খবরের দিকে আমাদের নজর রয়েছে। বর্ধমান থেকে গ্রেপ্তার জেইশ জঙ্গি হামিদ মণ্ডল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদের, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জেইশ জঙ্গির। হামিদ জেইশের সাজ্জাদ ভাটি গ্যাংয়ের সদস্য, লিঙ্কম্যান হিসেবে কাজ করত এই জঙ্গি হামিদ। রাজারহাটে থাকতো জেইশ জঙ্গি হামিদ মণ্ডল। এসটিএফ এর হাতে গ্রেপ্তার এই হামিদ মণ্ডল। ভারতের বিরুদ্ধে মজুল সাজ্জাদ ভাটি গ্যাংয়ের। ভারতে নাশকতা ছড়ানো ছিল মূল লক্ষ্য জৈশ-ই মোহাম্মদের, এবং লিঙ্কম্যান হিসেবে কাজ করতে এই জঙ্গি হামিদ যে গা ঢাকা দিয়েছিল বর্ধমানের, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশ জঙ্গি। আর সব থেকে যেটা এই মুহূর্তে চিন্তার সেটা হচ্ছে যে যেটা আশঙ্কার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল হামিদের, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জৈশ জঙ্গির। হামিদ জৈশের সাজ্জাদ ভাটি গ্যাংয়ের সদস্য, লিঙ্কম্যান হিসেবে কাজ করত এই হামিদ। রাজারহাটে থাকতো জৈশ জঙ্গি হামিদ মণ্ডল। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় সে। বর্ধমানে গা ঢাকা দিয়েছিল, বর্ধমানের রেনেসা আবাসনে লুকিয়েছিল এই জঙ্গি যে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষেছিল। তাকে এসটিএফ গ্রেপ্তার করেছে বর্ধমান থেকে। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জৈশ জঙ্গির। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। লিঙ্কম্যান হিসেবে কাজ করতো এই জঙ্গি হামিদ। রাজারহাটে থাকতো, তবে বর্ধমানে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে এসটিএফ এর জালে এই জৈশ জঙ্গি হামিদ মণ্ডল, সাজ্জাদ ভাটি গ্যাং, যারা বিভিন্ন সময় অপরাধমূলক উগ্রবাদমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত, এবং এই গ্যাংটি কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে তরুণদের যে আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে এই হামিদ মণ্ডলকে, সেই আবাসনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ কি ছবি তুলে ধরেছেন রাখবো আপনাদের সামনে। রেনেসা টাউনশিপেই ভাড়া থাকতেন অমিত মণ্ডল, আর এই রুমে 2B যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এবং এখান থেকে তিনি, যেখানে জানা যাচ্ছে এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন যে আইটি সেক্টরে তিনি কাজ করতেন। আর এখান থেকে তিনি আইএসআই যে সন্দেহ চক্রে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে, এখান থেকে তাকে বর্ধমান আদালতের দিকে নিয়ে গেছেন। আর এই যে ফ্ল্যাট কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা কিন্তু বারবার করে, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন? দেখো বাড়ির মধ্যে কিন্তু কেউ নেই, এবং বাইরে ছোট তাপ পড়ে রয়েছে, এবং বারবার করে বেল দেওয়া হচ্ছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। আর গতকালই কিন্তু এখানে এসটিএফ এর আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালান এবং তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এসটিএফ এর, বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে, এসটিএফ এর হাতে গ্রেপ্তার হামিদ মণ্ডল। আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যাকে দেখার জন্য মানুষের ঢল থাকে। অনেক সময় আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী নিজের কনভয় থামিয়ে দিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের মাঝে নেমে তিনি তাদের সঙ্গে হাত মেলান। আর সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই কিন্তু হত্যার ছক ছিল। প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবার শিশির অধিকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনবো। অনেক দূরের জল গড়িয়েছে, দিল্লি থেকেও বারে বারে অ্যালার্ট করেছে, আমরা জানি এসব ঘটনা। এবং গভর্নমেন্ট খুব সজাগ আছে, গভর্নমেন্ট অফিসাররা খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন। খুব একটা বেশি কিছু করতে ওরা পারবে না, ওদেরকে পশ্চিমবাংলা থেকে পরিষ্কার হয়ে বিদায় হয়ে যাবে সব। শিশির বাবু, এই জঙ্গিদের আনাগোনা বারবারন্ত, আগের সরকার তৃণমূলের আমলে অনুপ্রবেশ লাগাতার ভয়ঙ্কর আকার নেওয়া, তারই ফলশ্রুতি এগুলি। যারা ছিলেন তারা কি প্রশাসনের লোক? আমি তো মনে করি না তারা ব্যবসা করতে ইচ্ছুক, ব্যবসা করেছে, ব্যবসা করেই চলে গেলেন, ব্যবসায়ী পরিবার। এবং মানুষ তাদের সরিয়ে দিয়েছে, রাজনীতির লোক নয়। একদম আপনাদেরকে দেখাই, এই যে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, সাজ্জাদ ভাটি গ্যাংয়ের যে যোগটা সামনে আসছে, হত্যার ছকে সাজ্জাদ ভাটি গ্যাংয়ের যোগ, পাকিস্তানের কুখ্যাত অপরাধী চক্র। এই গ্যাংয়ের মাথায় সাজ্জাদ ভাটি, ভারত বিরোধী কার্যকলাপ, ভারত বিরোধিতায় মজল হিসেবে কাজ। এবং আরো কি তথ্য সামনে আসছে, গ্যাংয়ের মাথায় আইএসআই এর হাত, নাশকতা ছড়াতে আইএসআই এর হাতিয়ার, টাকার প্রলোভন দেখে জঙ্গি নিয়োগ, সোশ্যাল মিডিয়াতে জাল বিস্তার। এরা সোশ্যাল মিডিয়ায় তরুণ
তরুণীকে টার্গেট করে সেখানে জাল বিস্তার করে মগজ দোলাইয়ের চেষ্টা করে ভারতীয় যুবকদের মগজ দোলাইয়ের চেষ্টা, সোশ্যাল মিডিয়াতে জাল বিস্তার করে টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গি নিয়োগ, মুখ্যমন্ত্রীকে হত্যার ছক। আর সেখানে সামনে আসছে সাজ্জাদ ভাটি গ্যাং। এই সাজ্জাদ ভাটি গ্যাং যারা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, হত্যার ছকে সাজ্জাদ ভাটি গ্যাংয়ের যোগ পাকিস্তানের কুখ্যাত অপরাধী চক্র। আর এই গ্যাংয়ের মাথায় সাজ্জাদ ভাটি, এদের মূল লক্ষ্যই হচ্ছে ভারত বিরোধী কার্যকলাপ। আর কিভাবে এরা কাজটা করে, সোশ্যাল মিডিয়াতে জাল বিস্তার, টাকার প্রলোভন দেখানো হয়। বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রীর ভাই, তিনি কি জানিয়েছেন আমরা শুনবো। দেখুন, এটা খুব স্বাভাবিক। বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার পিছনে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা এবং মুখ্যমন্ত্রী বটেই, সকলেই আমরা চেয়েছিলাম বাংলায় সনাতনী সরকার আসুক। এই যারা ইসলামিক মানে অ্যান্টি ন্যাশনাল শক্তি, ইন্টারন্যাশনাল লিঙ্ক যাদের আছে, এরা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যা আপনাদের থেকে জানতে পারলাম হত্যার ছক করছে, শুনে আমাদের খারাপ লাগছে। স্বাভাবিক, নিশ্চিতভাবে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এর তার নিরাপত্তা সুনিশ্চিত করবে। তার এক কেবল নয়, আমাদের সকলের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মী সকলের, আর সর্বোচ্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি মানে এই মুহূর্তে রাষ্ট্রের শুরু নয়, এবং তিনি হচ্ছেন মানে আমাদের ওয়ার্ল্ড লিডার, তার নেতৃত্বে এই সরকার চলছে। স্বাভাবিক কারণ আমরা চাই নিশ্চিতভাবে উপযুক্ত তদন্ত, সে তদন্ত রাজ্য করবে বা কেন্দ্র করবে, তার দায়িত্ব রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত দেবে। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদের, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জয়েশ জঙ্গির। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত তথ্য জোগাড় করেছিল, 9 জুলাইয়ের পর থেকে সফরের তথ্য জোগাড় করেছিল। পুলিশের নজর এড়াতে বর্ধমানের আবাসনে ঘা ডাকা দিয়েছিল। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমার সঙ্গে। সৈকত, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর একের পর এক পদক্ষেপ, আর এতেই বোধহয় জঙ্গিদের ঘুম উড়ে গেছে। আর সেই কারণেই কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছিল? একদমই, যে জঙ্গি ধরা পড়েছে জৈশে মোহাম্মদ শুধু নয়, পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন, একাধিক জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক ছিল এই হামিদ। জৈশে মোহাম্মদ শুধু নয়, সাজ্জাদ ভাটি যে গ্যাং, সেই সাজ্জাদ ভাটি গ্যাং সহ পাকিস্তান বেসড একাধিক টেরর গ্রুপের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখেছিল এই হামিদ। এবং মূলত বর্ধমান এবং সারাউন্ডিং এলাকা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা ছিল। মূলত রিক্রুটমেন্টের বিষয়টায় দায়িত্বপ্রাপ্ত ছিল এই হামিদ মন্ডল। শুধু তাই নয়, যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এই হামিদের আসল বাড়ি বর্ধমানের মন্তেশ্বর। ভোটের আগে অবধি সে বেশ কয়েক মাস ধরে হাওড়ার পিলখানা এলাকায় ভাড়া বাড়িতে থাকছিল। ভোটের পর থেকে, ভোটের রেজাল্টের পর থেকে এই হামিদ চলে যায় বর্তমানে রেনেসা আবাসন। যে রেনেসা আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেইখানে তার ফ্ল্যাট ছিল, সেইখানে তার ফ্ল্যাটে সে বেশ কিছুদিন থাকছিল। হাওড়ার পিলখানা এলাকা কিন্তু অত্যন্ত একটা সেন্সিটিভ এলাকা। সেই হাওড়ার পিলখানাতেই বাড়ি ভাড়া নিয়েছিল। এবং আরো যেটা জানা যাচ্ছে, রাজ্যের একাধিক দর্শনীয় স্থান, শহর কলকাতার দর্শনীয় স্থানগুলি রেকি করেছিল, বেশ কয়েকটা জায়গায় রেকি করেছিল। এবং সেই দর্শনীয় স্থানগুলির লোকেশন সবকিছু তার মোবাইলে পাওয়া গেছে। শুধু নয়, রাজ্যের সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর, সেই দপ্তরগুলির যে অফিস, সেই অফিসগুলির লোকেশন এবং সেই অফিসগুলি রেকি করতে শুরু করেছিল, বা বলা ভালো রেকি করারও পরিকল্পনা ছিল। এর আগে শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি
গুলি বেশ কয়েকটা সে রেকি করে গিয়েছিল। সেখানকার সিকিউরিটি ব্যবস্থা, সেখানকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন আছে, মেন রোড থেকে কত দূরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কত দূরে, সেই দর্শনীয় স্থানগুলি থেকে সমস্ত কিছু ইনফরমেশন কালেকশন করেছিল এই হামিদ। এবং যেটা জানা যাচ্ছে বেঙ্গল এসটিএফ সূত্রে, পাকিস্তান বেস যে টেরর গ্রুপগুলো রয়েছে সেই টেরর গ্রুপগুলোর হয়ে মূলত রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল এই হামিদ মন্ডল। হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে থাকছিল এই হামিদ মন্ডল। ইলেকশনের আগে অবধি হাওড়ার পিলখানার ভাড়া বাড়িতে থাকছিল। ইলেকশনের পরে হাওড়া পিলখানা থেকে এই বর্ধমানের রেনেসা আবাসন, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে চলে যায় এই হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক সরকারি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শিডিউল নোট করা অবস্থায়, খাতায় নোট করা অবস্থায় এবং মোবাইলে রেকর্ড থাকা অবস্থায়, অর্থাৎ মোবাইলে নোট করা অবস্থায় পাওয়া গেছে। এখানেও জৈশ জঙ্গি, এই শুধু জৈশে মোহাম্মদ শুধু নয়, বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দা সূত্রে যেটা পাওয়া যাচ্ছে, পাকিস্তানের যে টেরর গ্রুপগুলো আছে সেই টেরর গ্রুপগুলো প্রায় সবকটার সঙ্গে যুক্ত ছিল এই হামিদ মন্ডল। এবং সেই টেরর গ্রুপগুলির হয়ে কাশ্মীরে যারা কাজ করছে, অনবরত যারা কাজ করে যাচ্ছে, সেই হ্যান্ডলারদের সঙ্গে দেখা করতে দুবার কাশ্মীরেও গিয়েছিল এই হামিদ মন্ডল। বেশ সৈকত, তুমি সঙ্গে থাকো। জৈশের সোশ্যাল মিডিয়ার সঙ্গেও যুক্ত এই হামিদ মন্ডল। তুমি যেমন তথ্য জানাচ্ছিলে যে অন্যান্য জঙ্গি সংগঠনে সোশ্যাল মিডিয়াতে ওই হামিদ মন্ডল ছিল, কাশ্মীরে পাক হ্যান্ডলারদের সঙ্গেও দেখা করেছে এই হামিদ মন্ডল। জৈশের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হামিদ একের পর এক তথ্য। বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ কথা বলেছিলেন। তিনি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। শুধু এসআইআর হবে না, এতে মাল্টিপল কাজগুলো একসঙ্গে করতে হবে। নাম্বার ওয়ান, যেটা কাশ্মীরে অভূতপূর্ব সাফল্য পেয়েছে সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স, ওই ওভার দ্য গ্রাউন্ড যে সাপোর্টার সেগুলোকে ধরতে হবে, সেগুলোকে নির্মূল করতে হবে। তাহলেই এই টেরোরিস্ট গুলো আপনা আপ এরা দুর্বল হয়ে যাবে। নাও ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমরা দেখেছি যে এত 15 বছর ধরে, আমি বারবার বলেছি যে 15 বছর ধরে বাংলায় যে সন্ত্রাসবাদ জিহাদের চাষবাস হয়েছে সেটা একদম নির্মূল হয়নি, সময় লাগবে। এই সরকার মাত্র 2.5 মাস 3 মাস হলো এসেছে। যেরকম ভাবে আমরা পদক্ষেপগুলো নিচ্ছি, ইন্টেলিজেন্সকে আরো মজবুত করা, এসটিএফ সমেত বাকি পুলিশের বিভাগগুলোকে এগুলোকে আরো সতর্ক করা, আরো সংবেদনশীল এবং মজবুত করতে হবে। এই ওভার দ্য গ্রাউন্ড যদি আমরা নির্মূল করতে না পারি, এখনো তো এরা সাপোর্ট পাচ্ছে। নাহলে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, তার সিকিউরিটি সিস্টেম যথেষ্ট মজবুত, সেখানে একজন ভাড়া নিয়ে থাকলো, তো এটা কে করিয়ে দিয়েছে? সামবডি। কখনোই এই মন্ডল করতে পারে না। এই যারা এই সামবডি, তাদের নির্মূল করতে হবে। এরাই ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টার, যেটা কাশ্মীরে আমরা বারবার দেখেছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে হত্যার ছক ছিল এই জৈশ জঙ্গের। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত তথ্য জোগাড় করে ফেলেছিল 9 জুলাইয়ের পর থেকে। একদম ডেট ধরে আপনাদেরকে জানাচ্ছি, 9 জুলাইয়ের পর থেকে সমস্ত তথ্য তার কাছে ছিল। পুলিশের নজর এড়ানোর জন্য বর্ধমানে আবাসনে গা ঢাকা দিয়েছিল এবং বর্ধমানের যে আবাসনে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গি, সেখান থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ ছবি তুলে ধরেছে, দেখিয়েছে আপনাদের যে বেশ বিলাসবহুল আবাসন, বর্ধমানের আবাসনে গা ঢাকা দিয়েছিল এবং কাশ্মীর থেকে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করা হচ্ছিল এই জঙ্গি। জৈশের সোশ্যাল মিডিয়ার সঙ্গেও কিন্তু যুক্ত হামিদ মন্ডল। অন্যান্য প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছেন শুনবো। আগেও আমরা এসটিএফ দেখেছি, আজকেও এসটিএফ দেখেছি, একই লোক আছে। কিভাবে এসটিএফ সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় যারা পশ্চিমবাংলাকে আঘাত করতে যায়, এবং এখানে আমাদের মুখ্যমন্ত্রী প্রাণ নাশকতার ছক করছিল, মানে কত ভয়ঙ্কর। সেইখান থেকে এসটিএফ অ্যাক্টিভ, এসটিএফ ক্লোজলি মনিটর করছে, তার সঙ্গে এক্সটার্নাল এজেন্সি তো করছে। আমরা তাও জানি যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলা 2217 কিলোমিটারের ওই পারে, মানে বাংলাদেশের পারে জামাতের কি অ্যাক্টিভিটি চলছে, কারণ ওখানে প্রত্যেকেই জামাতরা জিতেছে। এটা বাই ডিজাইন। বিএনপি বাংলাদেশে জিতলেও অ্যালং দ্য বর্ডার আমরা জানি কারা কারা জিতেছে, তাদের অ্যাক্টিভিটি কি, তাদের উদ্দেশ্য কি, এবং বিশেষ করে পশ্চিমবাংলাকে টার্গেট করেছে, কারণ তাদের সমস্ত যে
অবজেক্টিভ ছিল, এম ছিল, কোথাও না কোথাও গুলিয়ে গেছে। কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, সেখানে তাদের অনেক অসুবিধা হচ্ছে, আগে অসুবিধা হবে, এটাই তো শুরু। তবে আমি বলতে পারি বাংলাদেশ যতই প্ল্যান করুক, অথবা বাংলাদেশ যে সাপোর্ট দিচ্ছে নন স্টেট অ্যাক্টর, স্টেট অ্যাক্টর যে নন স্টেট অ্যাক্টরকে সাপোর্ট দিচ্ছে, বেশি দূর এগোতে পারবে না। বর্ধমান থেকে গ্রেপ্তার জয়েশ জঙ্গি হামিদ মন্ডল। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, সব থেকে আশঙ্কার বোধহয় এই মুহূর্তে যেটা, যে এই রাজ্যে বসে জঙ্গি কার্যকলাপের চক, তাও আবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার উপরে। একদমই সর্বোচ্চ প্রশাসনিক কথা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে হামলার ছক শুধু নয়, মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ গতিবিধি একেবারে নথিবদ্ধ করার চেষ্টা করছিল এই হামিদ। মুখ্যমন্ত্রী কোন সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, সেই সরকারি অনুষ্ঠানে যাওয়া, সেখানে কতক্ষণ থাকছেন, সেখানে সিকিউরিটি কেমন থাকে, সব মিলিয়ে একটা ডিটেল নোট পাওয়া গেছে এই হামিদের মোবাইলে। শুধু তাই নয়, খুব গুরুত্বপূর্ণ যেটা, এই হাওড়া পিলখানা এলাকায় সে থাকছিল ভোটের আগে অবধি, কিন্তু ভোটের রেজাল্টের পর থেকে সে বর্ধমানেই গা ঢাকা দিয়েছিল। অন্যদিকে যেটা দেখা যায়, বর্ধমানের মন্তেশ্বরে এই হামিদের মূল বাড়ি, অর্থাৎ বর্ধমানের মন্তেশ্বরে ছেলে এই হামিদ। এবং হাওড়া পিলখানা এলাকায় যখনই দেখেছে, হাওড়া পিলখানা এলাকায় থাকাকালীন এই রাজ্যে পরিবর্তন এসেছে, পালাবদল হয়েছে, তখনই কিন্তু নিজের এলাকার দিকে চলে গেছে, অর্থাৎ সেফ জোনে চলে যাওয়ার চেষ্টা করছিল এই হামিদ। শুধু তাই নয়, কাশ্মীরে একাধিকবার গেছে, কাশ্মীরে দুবার গেছে, এবং কাশ্মীর বেস যে টেরর গ্রুপগুলো রয়েছে, যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীর হয়ে কাশ্মীরে যারা কাজ করছে তাদের সঙ্গে দেখা করেছিল এই হামিদ, এমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্র মারফত। সুকান্ত, একটা বিষয় জানতে চাইবো, যে তুমি একটু আগে সেফ জোনের কথা বলছিলে, আমরা যদি বর্ধমানের দিকে তাকাই, বিগত কয়েক বছর ধরে কিন্তু একের পর এক জঙ্গিকে আটক করেছে গোয়েন্দারা। আমি মোহাম্মদ মসিউদ্দিনের নাম বলতে পারি, ওরফে মুসা। এর পরেও আমরা দেখেছি বিগত কয়েকটা বছরে একাধিক জঙ্গিকে এই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান কি সেফ জোনে পরিণত হচ্ছে জঙ্গিদের? দেখো, সেরকম একটা অন্তত আভাস পাওয়া যাচ্ছে। তুমি যে ডেটাগুলো বলছিলে, সব থেকে বড় গুরুত্বপূর্ণ ঘটনা বা সব থেকে বড় ঘটনা, যে ঘটনা ঘটে যাওয়ার ফলে এই রাজ্যের গোয়েন্দারা বিশ্বাস করতে পেরেছিল যে বাংলাদেশের জামাতুল মুজাহিদিন, জেএমবি বাংলাদেশ এই রাজ্যে অত্যন্ত অ্যাক্টিভ, সেই খাগড়াগড় বিস্ফোরণ, সেই খাগড়াগড়ের ঘটনা বা সেই খাগড়াগড় বিস্ফোরণ, সেটাও কিন্তু বর্ধমান সিটি লাগোয়া এলাকায়। এবং খাগড়াগড়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকা, সেখানে বোম তৈরির প্ল্যান করা, বোম তৈরি করতে গিয়ে সেটা ব্লাস্ট করে যাওয়া, তারপরে জেএমবির সমস্ত অ্যাক্টিভিটিস, সেই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু বর্ধমানেই চলছিল, তুমি যেটা বলছিলে। এবং বর্ধমান থেকেই এই মুসাকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফই গ্রেপ্তার করেছিল, পরে এনআইএ তার তদন্ত করে। আজকে জয়েশ জঙ্গি এই হামিদ মন্ডল, সেও বর্ধমান থেকে গ্রেপ্তার হচ্ছে। বর্ধমানের মন্তেশ্বর এলাকা একটা প্রত্যন্ত এলাকা, এবং মন্তেশ্বর এলাকা বলতে গেলে একটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে সেখান থেকে সোশ্যাল মিডিয়া মারফত পাকিস্তানের টেরর গ্রুপগুলোর সঙ্গে সমস্তভাবে লিঙ্ক হয়েছিল। এবং শুধু তাই নয়, কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান, এই রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান, শহর, এই রাজ্যের যে সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোর লোকেশন সেখানে রেকি করা, এই কাজটাই দায়িত্ব ছিল হামিদের। সঙ্গে রিক্রুটমেন্ট করা, অর্থাৎ নেটওয়ার্ক চালাতে গেলে একটা যে বড় ম্যান পাওয়ার প্রয়োজন, সেই ম্যান পাওয়ারের জন্য রিক্রুটমেন্ট করার দায়িত্ব ছিল এই হামিদের। তুমি সঙ্গে থাকো, আরো তথ্য তোমার কাছ থেকে নেব। যে আবাসন থেকেই হামিদ মন্ডলকে গ্রেপ্তার করেছে এসটিএফ, সেই আবাসনের অন্যান্য বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। কালকে একটা ঘটনা হলো, আমরা কিছুই জানি না, আমরা নিজেদের মতন নিজেরা থাকি জাস্ট। তারপরে দেখলাম যে অনেক পুলিশের লোক তো এসেছিল, তো কি হয়েছে না হয়েছে সেটাও জানি না, কিন্তু আমরা যে এক জায়গায় বিলং করছি সেখানে আমরা এই অসংযত কাজ পছন্দ করি না। এটা ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে, এর জন্য আমরা এবার থেকে রুখে দাঁড়াবো। আমাদেরও সচেতন হওয়া উচিত। ভোটের রেজাল্ট আউট হওয়ার পরই শুনলাম হাওড়া থেকে ওনারা এসছেন। আসার মানে যেদিন এসছেন তারপরে তিনি ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করেছিল, এবং সেই
মানে সহানুভূতির স্বার্থে আমরা সবাই গিয়েছিলাম, ছেলে দুটোকে টোটোতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়া এবং তাকে মেডিকেল কলেজে নিয়ে যাবে বলে ইনস্ট্রাকশনও দেয়া যে মেডিকেল কলেজে নিয়ে যান। ভিমসে বলেছিলাম আমরা, ওরা ভিমসে রাজি হয়নি, বললো মেডিকেল কলেজে। সেইটা তখন জানতে গিয়ে জানলাম যে ওনারা বাইকে করে হাওড়ায় যে বিজনেস আছে সেই বিজনেস করতে গেছিলেন। ওরা তো থাকতো, একটা ভদ্রলোক থাকেন, ভদ্রমহিলা আর ওনার 3টে বাচ্চা, তাই বলেছিল। আর সেদিন আর একটা ভদ্রমহিলাও ছিলেন, সেগুলো কাল সকালে বেরিয়ে গেলেন। বর্ধমান থেকে গ্রেপ্তার জয়েশ জঙ্গি হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল এই হামিদ মন্ডলের। শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জয়েশ জঙ্গির। হামিদ জৈসে সাজ্জাদ ভাটি গ্যাংয়ের সদস্য, যারা সোশ্যাল মিডিয়ায় মগজ দোলাই করে যুবকদের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করে টাকার প্রলোভন দেখিয়ে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতো এই হামিদ মন্ডল। রাজারহাটে থাকতো।